পহেলা বৈশাখ মানেই নতুন বছর, নতুন আশা আর রঙে রঙিন বাঙালিয়ানা। কিন্তু বলুন তো, নতুন বছর শুরু হলেই সবাই হঠাৎ করে পান্তা ইলিশ কেন খায়? এর পেছনে কি আসলেই কোনো ঐতিহাসিক কারণ আছে, নাকি এটা একেবারেই আধুনিক ফ্যাশন? চলুন আজকে খুঁজে দেখি এর আসল রহস্য। পহেলা বৈশাখ বাজে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ, আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়। পান্তা ভাত মানে আগের রাতের পানিতে ভিজিয়ে রাখা ভাত। এটা আসলে গরিব কৃষক পরিবার প্রচলিত ছিল বহু আগে থেকে। গরমে কাজ করা কৃষকরা এই ঠান্ডা ভাত খেয়ে কাজে যেতেন, কারণ এটা ছিল সহজে হজমযোগ্য এবং গরমে প্রশান্তি দেয়। আর ইলিশ বাঙালির ভীষণ প্রিয় মাছ। কিন্তু পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার প্রচলন খুব পুরনো নয়। মূলত নববর্ষে ধনীদের মধ্যে এক ধরনের আতিথেয়তার প্রতীক হয়ে ওঠে এই ইলিশ মাছ। ধীরে ধীরে এটি হয়ে যায় এক ধরনের সামাজিক রীতি। বর্তমানে পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ, কিন্তু এই ব্যাপারটা অনেকটাই আধুনিক রেস্টুরেন্ট আর মিডিয়ার তৈরি করা সংস্কৃতি। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, টিভি অনুষ্ঠান, এমনকি সোশ্যাল মিডিয়ার কারণে এটা এক প্রকার ট্রেন্ডে পরিণত হয়েছে। তবে কেউ কেউ বলেন, বৈশাখে ইলিশ খাওয়া মানে প্রকৃত ইলিশ মৌসুম শুরু হবার আগেই মাছ ধরা। এতে প্রকৃতি ও মাছের ক্ষতি হয়। তাই অনেকেই এখন পরিবেশ বান্ধব উৎসবের পক্ষে কথা বলছে। পান্তা ইলিশ হোক বা অন্য কিছু, আসল কথা হলো বৈশাখ মানে আমাদের নিজস্বতা, আমাদের শিকড়। চলুন আমরা উৎসব পালন করি দায়িত্ব নিয়ে, আনন্দের সঙ্গে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সবাইকে শুভ নববর্ষ।